একসময় মাথার উপর ছিল না ছাদ, ছিল না পকেটে পয়সা। আজ সেই ব্যক্তি হয়ে উঠেছেন বিখ্যাত চিত্রনাট্যকার, মহান গীতিকার এবং কবি। এই ব্যক্তির নাম জাভেদ আখতার। তিনি প্রমাণ করেছেন কঠোর সংগ্রামের পরেই আসে প্রকৃত সাফল্য। জাভেদ আখতারের জন্ম 1945 সালে 17 জানুয়ারি। কবি পরিবারে জন্ম নেওয়ায় ছোটবেলা থেকেই তার রক্তে সাহিত্য বাসা বেঁধেছিল। তিনি লেখালেখি করতেন। বিখ্যাত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পথ ছিল অত্যন্ত কঠিন। সাল 1964, তখন জাভেদ বাবুর বয়স ছিল মাত্র 19 বছর। পকেটে মাত্র 27 টাকা নিয়ে মুম্বাই সেন্ট্রাল স্টেশনে নেমেছিলেন। দুচোখে ছিল নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন। তিনি দীর্ঘদিন গৃহহীন ছিলেন। গাছের নিচে রাত কাটাতে হয়েছিল কোনো সময়। এমন সময় গিয়েছে 4 দিন তিনি না খেয়ে কাটিয়েছিলেন। কিন্তু তিনি হার মানেননি। এই সময় মাসে 100 টাকার বেতনে সংলাপ লেখার কাজ করেছিলেন। এভাবেই চলছিল তার স্ট্রাগল। জাভেদ আখতার 1969 সালে প্রথম সফলতার মুখ দেখেন। সেলিম খানের সাথে তার পরিচয় হয়। আপনি জানলে চমকে যাবেন। সেলিম জাভেদ জুটি 24টি সিনেমার সংলাপ লিখেছিলেন। পরবর্তীকালে জাভেদ আখতার একজন গীতিকার হিসেবে তার কর্মজীবন শুরু করে। এরপর থেকে জনপ্রিয়তা পেয়ে যান তিনি। কাল হো না হো, ওয়েক আপ সিড, বীর জারা এবং লাগানের মতো সিনেমার জন্য তিনি গান লিখেছিলেন এবং সুর দিয়েছিলেন। হয়ে ওঠেন একজন বিখ্যাত সেলিব্রিটি। এভাবে একজন ভবঘুরের থেকে আজ তিনি বিখ্যাত ব্যক্তি হয়ে উঠেছেন।